প্রিয় দর্শক, আজকে আলোচনা যাওয়ার পূর্বেই একটা শিশু নির্যাতনের ভিডিও আপনাদেরকে দেখাতে চাই। তারপরে পরবর্তী আলোচনা নিয়ে আমি আপনাদের মধ্যে ফিরে আসবো। অযোগ্য অনভিজ্ঞ হেফেজ মাদ্রাসায় অযোগ্য অনভিজ্ঞ শিক্ষক নিয়োগ নিয়ে তীব্র সমালোচনা। দেশের অধিকাংশ হেফেজ মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার চেয়ে স্বল্প খরচকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এমন অভিযোগ উঠেছে। সমালোচকদের দাবি, অনেক প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন এমন ব্যক্তিরা যাদের নেই কোনো শিক্ষক প্রশিক্ষণ, নেই আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে একটা শিশুকে অনেক বড় লম্বা একটি লাঠি দিয়ে মাদ্রাসা শিক্ষক কিভাবে তাকে নির্যাতন করছেন। যেন মনে হচ্ছে এই ছোট্ট শিশুটির সাথে তার জনম জনমের শত্রুতা। জনম জনমের শত্রুতা। তো বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মাদ্রাসায় এইরকম শিশু নির্যাতনের ঘটনা ঘটে। আর এটা নাকি এটার নাম দেয় তারা শাসন। আচ্ছা, তো ছোটবেলায় আমার সাথে এরকম একটি ঘটনা ঘটেছিল। যখন আমি একটি মাদ্রাসায় পড়তাম, তখন এক হুজুর আহ, আমাকে মানে খুবই মারাত্মকভাবে মারতে মারতে, আমার মনে আছে আমার কানের এই জায়গাটা ফেটে গেছিল। এই কানের লতিটা এই জায়গাটা ফেটে গেছিল এবং পুরো শরীরের মধ্যে মারের যে দাগ সেটা পড়ে গেছিল। তো যখন উনি মামাকে মারছিলেন, তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি উনার আহ, যেন কয়েক কয়েক জনমের শত্রু। এইভাবেই তিনি মারছিলেন। তো ছোট্ট বাচ্চারা মানুষের আবেগ, যার সন্তান সেই জানে যে এই শিশুর প্রতি, তার সন্তানের প্রতি, তার বাচ্চার প্রতি তার আবেগ অনুভূতি কতটুকু। তো আপনার সন্তানকে শাসনের নামে যারা এই রকমের নির্যাতন করতেছে, আজকাল হয়তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখতে পারতেছি, কিন্তু তারা যুগ যুগ শত শত বছর ধরে এইরকমই অমানবিক আচরণ করে আসছে। তারপরেও যদি আপনারা মনে করেন আপনার সন্তান তাদের কাছে নিরাপদ, তাহলে আপনি নিজেই একবার ভেবে দেখবেন, সন্তানের পিতা হিসাবে কিংবা সন্তানের বাবা মা হিসাবে আপনার দায়বদ্ধতার জায়গা থেকে আপনি কতটুকু সচেতন। আপনার সন্তানের প্রতি আপনার যে আবেগ এবং অনুভূতি, সেটা আপনারা যাদের কাছে জ্ঞান অর্জনের জন্য বা ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য তাদের কাছে পাঠাচ্ছেন, তাদের কাছে সেটার মূল্য কতটুকু বা মূল্যায়ন কতটুকু। শিশুরা অবুঝ, তারা দুষ্টুমি করবে, তারা পড়াশোনায় ফাঁকি দিবে। এটা তাদের এটা তাদের শিশুসুলভ আচরণ। তারা অবুঝ, তারা বুঝে না, তাদের ভবিষ্যৎ সম্পর্কে তাদের সেই চিন্তা নেই। তো অবুঝ শিশুরা দুষ্টুমি করবে, এটা খুবই স্বাভাবিক। যদি আপনারা এই অবুঝ শিশুদের দুষ্টুমিগুলো আপনারা যদি অ্যাকসেপ্ট করতে না পারেন, গ্রহণ করতে না পারেন, তাহলে আপনার প্রয়োজন নাই আপনি তাদেরকে পড়ানোর। আপনি অন্য পেশা দেখেন। আপনি অযথা কেন অন্যের বাচ্চাদের কিভাবে নির্যাতন করবেন। আপনারা
আপনাদের বিবেক, মানবতা বোধ কোথায় থাকে? কোথায় বর্গা দিয়ে আসেন? নাকি বিষয়টা এমন যে আপনাদেরকে এভাবেই গড়ে তোলা হয়েছে যে আপনাদের মাইন্ডের মধ্যে ওটাই সেটআপ যে আপনারা আ আর কিছুই করতে পারবেন না ওই বাচ্চাগুলোকে নির্যাতন করা ছাড়া। আপনাদের অন্য কোনো পেশায় যাওয়ারও আ সেই এবিলিটি কি নেই? যদি থাকে তাহলে চলে যান। আপনার যদি সেই ধৈর্য ধারণের সক্ষমতা না থাকে আপনি অন্য কোথাও চলে যান। অযথা এই অন্যের সে বাচ্চাদেরকে, এই ছোট্ট শিশুগুলাদেরকে এভাবে নির্যাতন করবেন না। মনে রাখবেন, ধৈর্যের বাঁধ যখন মানুষের ভেঙে যাবে তখন আপনিও ভালো থাকবেন না। সবাই ভালো থাকেন প্রিয় দর্শক। আজকের মতো এই পর্যন্তই।